তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। এই যে ঘরটা দেখতে পেয়েছেন, এই ঘরটার আমরা রিংটাল ঢালাই করব। তো এখানে যে রিংটালের কাজগুলো করব, তো কম খরচায় কীভাবে শক্তিশালী রিংটাল দেবেন, আর এই রিংটালটা এভাবে দিলে কোনোদিনও তোমাদের রিংটালে ক্র্যাক বা সানসেট উল্টে যাওয়া বা রিংটাল ব্যান হওয়া আর রিংটাল সঠিকভাবে কীভাবে কাজ করবেন সেই বিষয়ে এই ভিডিওয়ে কথা বলবো। তো ভিডিওটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি, তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। দীর্ঘ 17 বছর থেকে কাজ করি, তার অভিজ্ঞতায় আমাদের জন্য কোনো গরিব ভাই বা আমাদের রাজমিস্ত্রি কাজ শিখতে চায় সেই জন্য সঠিকভাবে করতে পারে। আর রাজমিস্ত্রি কাজ করার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই বা কোনো স্কুল কলেজ নাই। আর যারা ইঞ্জিনিয়ারগুলো আছে তারাও ভালো করে বিস্তারিত বোঝায় দেয় না, তার জন্য কিন্তু আমি ঝন্টু মিস্ত্রি গরিব ভাইদের জন্য এইটুকুই সহযোগিতা করব। তো বন্ধুরা, এই যে রিংটালটা দেখতে পাচ্ছেন, তো এই রিংটালটা কিন্তু অবশ্যই কিন্তু যে রিংটালটা আছে এই রিংটালটা আমার হাতে করার পরে যে রিংটালটা আছে, রিংটালটা যে দেওয়ার নিয়ম, সেটার গ্যাপটার হাইট কিন্তু ম্যাক্সিমাম আগে 6.5 ফুটে দিতে লাগতো। তো বর্তমান সময় কিন্তু আমাদের এই যে কুচবিহার আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যে যে রিংটালগুলো দেয় সেগুলো কিন্তু 7 ফুটে দেয়, আর আগে কিন্তু 7 ফুট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা মালিকের সঙ্গে ডিসাইড করে এটার ব্যবস্থা করে নেবেন। আর যেখানে রিংটাল নাই, যেখানে অথবা রিংটাল অর্থাৎ যেখানে চৌকাট নাই, সেখানে যে রিংটালগুলো আছে সেটা কিন্তু 6.5 ফুটে দিবেন, 6.5 ফুটিতে দিবেন। তো এই দিকে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, যে এই চৌকাটা যেটা আছে সেটা কিন্তু আমাদের 5.7 ফুট আছে, আর আমরা যে এখানে রিংটালগুলো আছে সেটা কিন্তু আমরা 6.5 ফুটে দিয়েছি। আর এখন কিন্তু একটু করে ডাউন আছে, সেটা কিন্তু আমরা ব্যালেন্সমেন্ট করে দেবো। আর এইরকম রিংটাল যদি তোমার শক্তিশালী ঢালতে চান কম খরচে খুব ভালোভাবে, তাহলে তোমরা এই রিংটালগুলো করতে পারবে। তাই এমএম রড এবং চুড়িগুলো যেগুলো বানাচ্ছি সেটা কিন্তু 5.5, অর্থাৎ 175 টাকার যে রডের দাম আছে সেই রডটার দাম হচ্ছে 5.5। তো 5.5 অর্থাৎ কিন্তু এই যে চুড়ি, তো আমরা এই বরফি চুড়ি দিয়ে আমরা আজকে এটাকে আমরা বরফি চুড়ি বলে, আবার 3 কোণা চুড়ি বলে। তো এই চুড়ি দিয়ে আর আমার সমস্ত এই ঘরটা রিংটাল ডালবো। যেহেতু মালিকের একটু অর্থ সম্পদ একটু কম আছে, তার জন্য তাদের কাজটা একটু ভালো করার জন্য আমি ঝন্টু মিস্ত্রি এই সিস্টেমের কাজ করে দেবো। আর এই সিস্টেমে কাজ করে দেবো, কোনো সমস্যা আসবে না। আর কোনো যদি সমস্যা আসে আমাকে কমেন্ট করে দিবেন, আমি তোমাদের সঠিক আইডিয়া দেবো। বা যেখানে এইসব সমস্যা বাইর হয়ে যায় তা আমাদের ডাকবেন, আমি অবশ্যই তোমাদের ভারতবর্ষে যে কোনো জায়গায় হোক না কেন আমি উপস্থিত হয়ে যাব। তো বন্ধুরা, এই চুড়িটা কীভাবে বানায় সেটা এই ভিডিও দেখাবো। আর রিংটালগুলো যা আছে, একটা করে রিংটালে কত টাকা খরচা হয়, মতলব এই যে 13 ফুট বাই 13 ফুট লম্বা যে রিংটালে কত টাকা খরচা হয়, একটা রিংটালের হিসাব দিয়ে যদি তোমাদের দিয়ে দেয় সমস্ত কিছু হিসাব আসবে, কয় টাকা রড যায়। তো আমি যে রডের হিসাবটা দেবো, বর্তমান সময় যে রডটা নিয়ে আসি কত দাম, কত দামে নিয়ে আসি তার খরচের বলে দেবো। একটা লেবার ও মিস্ত্রি কতটুকু বা কতটুকু রিংটাল ঢালাই কয়টা রিংটাল বাঁধতে পারে, তাই সেই বিষয়ে কথা বলবো। তো আমরা রড কেটে নেবো, রড একজন কাটবো। এখানে যে আমরা রড কাটবো সেটা কিন্তু মেশিন দিয়ে কাটবো। আর এখানে যে চুড়ি বানাবো, রড একজন কাটবো আর একজন আমরা চুড়ি বানাবো। এইভাবে কিন্তু আমরা আজকে যে আছে সমস্ত রিংটালের চুড়ি আমরা কেটে নেবো, আর কয়টা রিংটাল আমরা বাঁধতে পারি সেই ভিডিও এই বিষয়ে দেখে দেবো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু দেখো, এই যে চুড়িটা আছে এটা কিন্তু কখনো কিন্তু এই চুড়িটা কখনো ব্যান হবে না, আর এখানে কোনো প্রেশার হবে না। আর এইরকম যে তোমার দেখছে খুঁটিগুলো দেখছেন, তো বন্ধুরা এখানে কখনো কখনো 4টে করে রিংটালে কাজ করে। তো কত মিস্ত্রি না জানা সত্ত্বে এই যে এখানে 4টে রড দিয়ে রিংটাল ঢাল দেয়। তো বন্ধুরা, এটা যেহেতু পার্টিশন ওয়াল, এটা হলো পার্টিশন ওয়াল, আর এটা যে পিলারের সাইজ আছে সেটা কিন্তু 10x12 আছে। আর এখানে যে মজবুত যে রিংটাল বা 4টা বা 5টা রডের রিংটাল দিয়ে এখানে কোনো ফায়দা নেই বা কোনো লাভ নেই। বা কেউ রিংটালের মধ্যে 10 mm রড দিয়ে করে, সেটা কিন্তু মিস কখনো ভাই করো না। এটা শুধু আমাদের যে আছে, কখনো দেখছো এই যে চৌকাটগুলো আছে, এই চৌকাটগুলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেয়। এইগুলো কিন্তু বম্বে বা দিল্লি বা হরিয়ানার ওইদিকে এসব বড় বড় ফ্ল্যাটে হয় না। সেখানে কিন্তু আমরা কি করি, এই সেম পরিস্থিতিতে গাঁথনি করার পরে উপরে যে আছে সেখানে কিন্তু আমরা কাটা একটা বিম বানাই নিই, মানে রিংটাও একটা নিচে ঠেলে নিয়ে উপরে বসাই দেয়, সেখানে কিন্তু চলে, তার কোনো সমস্যা নাই। আর নিচের যে গাঁথনিগুলো আছে, গাঁথনিগুলো সে 5 ইঞ্চি দেওয়া এখানে বাঁধবে। আর এখানে যে আমরা রিংটালটা দেবো, যেহেতু এখানে আমরা রিংটাল দেবো, এটা পার্সোনাল বাড়ি, মানুষের বাড়ি, তার জন্য কাজটা যেন মজবুত হয়, তার জন্য আমরা এখানে রিংটালটা দেবো। চৌকাটটা আমাদের যে চৌকাটটা যে উপরে আছে সেটাকে এখানে তার কাটি মারি, সেটা সেটিং হয়ে যাবে। আর ওয়ালটাকে একটা মাঝখানে টানা দেবো, যেহেতু আমাদের এরিয়ায় ভূমিকম্প কম হয় তার জন্য এবারে। না হলে যদি আমাদের এখানে ভূমিকম্প যদি বেশি হতো তাহলে আমরা 3 ফুট পর পর, যে 3 ফুট পর পর করে একটা 6 mm রড বা 5 রড আমরা দিয়ে দিতাম। তো যেহেতু এই জায়গায় আমাদের অত ভূমিকম্প হয় না, জায়গাটা ভালো, তার জন্য আমরা সেই সিস্টেম আমরা করছি না। তো এখানে আমরা 7 ফুট উপরে আমরা রিংটাল, মতো 7 ফুট উপরে আমরা রিংটাল দিচ্ছি। চৌকাটের মাপে, চৌকাট মেজারমেন্ট যেখানে আছে সেখানে আমরা রিংটাল দিচ্ছি। আর রিংটালটা খুব কম খরচায়, মানে খুব কম খরচায় কিন্তু খুব শক্তিশালী হয় এই রিংটালটা। তো এই রিংটালটা আমরা এখানে যে আছে সমস্ত, এখানে আছে 2টা রুমের রিংটাল আমরা বানিয়ে নেবো।
তারপরে কত টাকা খরচা হয় সমস্ত ভিডিও। আর চুড়িটা কিন্তু অবশ্যই কিন্তু ভাই এইটা চুড়ি কিন্তু বানাইতে গেলে বানার কাজটা শিখতে লাগবে, হঠাৎ করে বানাইতে হবে। তো এখন আমি তো তোমাদের চুড়ি বানিয়ে দেখাবো। তো এটা হলো চুড়ি বানাবার। তো বন্ধু যেহেতু এই জলটা আছে এটা হলো চুড়ি বানাটাই, আর যেহেতু ছোটো 5.5 ওয়াটের চুড়ি সেটা কিন্তু আমরা নিচে বানিয়ে দিই। তো বন্ধুরা আমি চুড়ি নিচে বানাই, তোমরা ভিডিওটা দেখবেন, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এইভাবেই যদি চুড়ি বানান তাহলে কখনো কাজ তোমাদের ভুল হবে না। আর এভাবে রিংটাল দেবো, কোনো সমস্যা হবে না, কোনো ক্যারেক হবে না, বাও ফাটবে না, বা ব্যান হবে না, সানসেট উঠে যাবে না, চার্টের দেখা হবে না। কাজটা যে নিচে আমরা সেটা কিন্তু আমি 15,000 নিয়েছি। এখানে যে 4টে রুম আছে আমাদের 60,000 মধ্যে আমরা রিংটাল লেভেল গাঁথনি করেছি, মাত্র আমরা 20,000 নিয়েছি। আর যে বাকি আছে যে রিংটাল ঢালাই, আর রিংটাল ঢালাই উপরে গাঁথনি আর ভিতরটা প্লাস্টার। তো বন্ধুরা কত টাকা লাভ হয় সমস্ত কিন্তু ভিডিও আমি দেখিয়ে দেবো। তো বর্তমান সময় কিন্তু আমি 20,000 টাকা নিয়ে আমার রিংটাল লেভেল আমাদের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে, চোখে টোকে সব বসিয়ে দিয়েছি। যেহেতু গাঁথনি করার সাথে কিন্তু ওরা কিন্তু রিংটাল ঢালানো যায় না, হচ্ছে আমার 1 সপ্তাহ রেস্ট দিতে লাগে। তার জন্য আমরা 1 সপ্তাহ জল খাইয়ে দিলাম এবং রেস্ট হয়ে গেলো। 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আমরা কাজে আসলাম। আজকে চুড়ি বানিয়ে এনে নেবো, সমস্ত কিছু চুড়ি বানা হলে কালকে থেকে আমরা ঢালাই শুরু করে দেবো। তো বন্ধুরা আমরা চুড়ি বানাই, তোমার আসো চুড়িটা দেখো কীভাবে বানাইতে লাগে। তো বন্ধুরা তোমরা যদি এরকমভাবে চুড়ি বানাইতে চাও তাহলে চুড়িটার সাইজ হবে। তো বন্ধুরা তোমরা জানো একটা ইটের সাইজ হলো 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি জ্বালাই করতে একটা ঢালের মধ্যে ম্যাক্সিমাম তোমাদের যে আছে সেটা কিন্তু 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি কাভারিং দিতে লাগে। থেকে 1 থেকে 1.5 ইঞ্চির নিচে কাভারিং কখনো দেওয়া যায় না, তার জন্য 5 ইঞ্চি চুড়ি হবে। তার জন্য এখানে আমরা 3.5 বানাইছি। তো চুড়িটা যে 3.5 ইঞ্চি আছে সেটা কিন্তু বাইরে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাইরে আছে যে 3.5 মানে 9 সেন্টির একটু কম চতুর্ভুজে। আর এই যে চুড়িটা কাটবেন সেটা কিন্তু তোমরা যে কাটবেন এই চুড়িটা কাটবেন তো অবশ্যই সেটা কিন্তু তোমরা 13.5 ইঞ্চি কাটবেন, 13.5 ইঞ্চির বেশি কাটবেন না। আর 13.5 ইঞ্চি যদি কাটেন এইদিকে যে আসে এদিকে তোমাদের 1.5 ইঞ্চি থাকবে, এইদিকে 1.5 ইঞ্চি। আর কখনো মিস্ত্রিরা যে আছে এটা একটু ছোটো করে দেয়, কখনো বন্ধুরা ছোটো করে দিন না পারলে একটা, মানে এইখানে যে আসে যে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চির মিডিলে দেবেন। এই যে আমি দেখতে পাচ্ছেন আমি মিডিলে দিয়েছি। এখন আমি তোমাদের চুড়ি বানিয়ে দেবো। তো বন্ধুরা এটা কিন্তু চুড়ি না আমরা মেজারমেন্টে কাটছি। এই চুড়িটা যে আসছে সেটা কিন্তু 13.5 ইঞ্চি কাটছে, তোমাকে মেপে দেখাই। আর তোমরা যদি তোমরা যখন বুঝতে পারো তার জন্য আমি মেপে দেখাচ্ছি। এই যে দেখাচ্ছে যে সেখানে দেখো। তো বন্ধুরা দেখেন এই যে 13.5 ইঞ্চি, এই 13.5 ইঞ্চি যদি আমি চুড়ি বানাবো, তো চুড়ি বানাতে গেলে সর্বপ্রথম যে এই যে ঠেয়াটা আছে সেটা কিন্তু ভিতর মানে এইখান থেকে তোমরা মেজারমেন্ট করে নেবেন। তো এই জায়গা থেকে এই জায়গা যে মেজারমেন্ট হবে সেটা কিন্তু 3.5 ইঞ্চি দিবেন। আর এইখান থেকে এইখানে যদি ভিতরে দেন এটা কিন্তু 3 ইঞ্চি দিবেন। 3 ইঞ্চি দিলে 3.5 ইঞ্চি পাবেন। তো আমি এইখানে মেজারমেন্টে করেছি 3.5 ইঞ্চি দিয়ে। এখন তোমাদের চুড়ি বানাবো, এইভাবে যদি তোমরা চুড়ি বানাও এটা কিন্তু সঠিক না। বলছি 1.5 ইঞ্চি। তো বন্ধুরা তোমরা এখানে 1.5 ইঞ্চি ফার্স্টে দিবেন, প্রথমে এটাই বের করে দেবেন। আর দুইটার মাঝখানে একটা মার্কিং দিয়ে দেবেন, নাহলে চোখের আন্দাজে করে নেবেন। তো এটা আমি বানিয়ে নিচ্ছি চুড়িটা। বন্ধুরা এভাবে বানিয়ে দেবেন, যেহেতু এটা 5 রড তার জন্য কিন্তু আমরা নিচে বানিয়ে নিচ্ছি, তোমরাও চারলে উপরে বানাইতে পারো। তো আমি এখানে বসে একদম আরামসে বানাইতে পারতেছি, তো আমাদের কোনো সমস্যা হয় না। তো তোমরা যদি বানাইতে চাও অবশ্যই বানাইতে পারো। এটা হলো সঠিক চুড়ি। আর এটা দিয়ে যদি তোমরা কাজ করো পয়সা অনেক সেভ হয়ে যাবে বন্ধুরা। আর মালিকের পয়সা যদি তোমরা সেভ করতে পারো, মালিককে যদি সঠিক বুদ্ধি দিতে পারো তাহলে মালিক তোমাদের যে আছে অনেক কাজ দেবে বা দীর্ঘদিন তোমাদের দিয়ে কাজ করাবে। তো আমি এই যে চুড়ি বানাইলাম সমস্ত কিছুর মধ্যে আবার 2-3-4টা চুড়ি বানিয়ে দিই। তো বন্ধুরা এইরকম যদি চুড়ি বানাইতে চান এইরকম চুড়ি কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু কমসে কম 5 থেকে 6টা চুড়ি বানানো যায়। তোমরা কয়টা বানান সেটা বানাইতে পারবেন। এভাবে কিন্তু 5 থেকে 6টা চুড়ি বানা যায় মিনিটে। আর এইটা যদি কাজ করেন তোমাদেরও ভালো, মালিকেরও অনেক সেফ থাকে। তো বন্ধুরা এই যে চুড়ি তো বন্ধুরা আমরা এইভাবে চুড়ি বানিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি এই যে আছে অসংখ্য চুড়ি বানাইতে পারি। তো অসংখ্য চুড়ি বানালাম। এখানে যে আজকে চুড়ি বানাবো সেটা কিন্তু 250 পিস বানাবো, 250 পিস। তো 250 পিস চুড়ি আমরা বানাই, মোটামুটি আমাদের চুড়ি বানা শেষ। আর কয়েকটা চুড়ি আছে, তো তোমরা এইভাবেই চুড়ি বানাবে। আর এইভাবে যদি কাজ করেন মালিকের পয়সা অনেক সেভ হয়ে যাবে, তোমাদেরও যে ফিনিশিং অনেক ভালো থাকবে। আর তোমরা যদি মালিককে খুব উপযুক্ত বুদ্ধি দেন তাহলে কিন্তু মালিকও তোমাদের খুব ভালোবাসবে। আর আমি কিন্তু ঝন্টু মিস্ত্রি যেখানে কাজ করি না কেন কিন্তু আমি সব কাজে কিন্তু মালিকের ভালোবাসা পাই। আর আমি মালিককে ভালোবাসা দিই, মালিককে সম্মান দিই। তো একটা কথা মনে রাখবে বন্ধু, তোমরা যদি মানুষকে সম্মান দাও তোমরা কিন্তু সম্মান পাবে। মানুষকে ভালো নজরে দেখলে মানুষ ভালো বলবে। আর মানুষের সঙ্গে যখনই কথা বলবেন সেটা কিন্তু মিষ্টি সুরে কথা বলবেন, খুব ভালোভাবে স্পষ্টভাবে ভদ্র ভাষায়, যাকে বলে ভদ্র ভাষায় কথা বলবেন। তা আমার সঙ্গে যত লেবার মিস্ত্রি আছে, আমি কিন্তু যে ব্যবসাটা করি রিলাক্স মিস্ত্রি, তো আমার অসংখ্য সাইড আছে, কমসে কম 20 থেকে 25টা সাইড আছে। আর 20 থেকে 25টা সাইডের মধ্যে কিন্তু আমি একাই কন্ট্রোল করি। আমি ঠিকাদার, আমি হেড মিস্ত্রি এবং আমি কখনো লেবারিগিরি করি। আর আমার মানে কোনো গর্ব নাই। আর মালিক যেই মালিকের কাজ করি না সেই মালিককে কিন্তু আমি সঠিক বুদ্ধি দিই আর সঠিক পরামর্শ দিই, তার জন্য কিন্তু মালিক আমাকে ভালোবাসে। আর মালিককে যদি সঠিক পদ্ধতি বা মালিকের সঙ্গে ভালোভাবে ব্যবহার করে, মালিকের সঙ্গে আমি আর যে মালিক আছে সেটা যে ভালোবাসা আছে একদম সুষ্ঠু খুবরা মিলে একদম ভালোবাসা আছে, বন্ধু বান্ধবের মতো করে। আর
বন্ধু বান্ধব, যেমন স্কুল সময় বন্ধু বান্ধব আমরা বানাই, অজানা ছেলেকে বা এক জানা ছেলেকে বা গ্রামের ছেলে বা অপর গ্রামের ছেলের সঙ্গে যখন ভালোবাসা করি, যেভাবে ভালোবাসা বসবাস করি সেইভাবে কিন্তু আমরা রাজমিস্ত্রির কাজগুলো করি। আর এই যে সম্পূর্ণ বিল্ডিং আছে, যেহেতু শামুকতলা থেকে শুরু করে তুফানগঞ্জ, আলিপুর, দেওচড়াই, তারপরে এদিকে চিড়াখানা, কামাখ্যাগুড়ি, সমস্ত কিন্তু মানে এই রাজ্যে বাইরের রাজ্যে সমস্ত জায়গায় কাজ করি, কিন্তু কাজ করার পরে মালিকরা কখনো আমাকে খারাপ হয় না, মালিকের সবসময়। আর তোমরা যদি নিজেকে চঞ্চল, নিজেকে যদি প্রমোট করতে চাও, মানে নিজেকে যদি নিজেকে যদি সামনে আনতে চাও, অবশ্যই কিন্তু যে কথাগুলো মুখ দিয়ে বলবে সেটা কিন্তু সঠিক কথা বলবে, কোনো মিথ্যা কথা বলবে না। আর মানুষকে ভিডিওর মধ্যে অনেক কথা কয়েকদম, এটা এই যে চুড়ি, তো চুড়ি আমাদের আছে এই যে দুটো আমরা বানিয়ে দেখাই তোমার। দেখো এটা কিন্তু 1.5 ইঞ্চি দিবেন, তো আবার বলছি এটা কিন্তু 1.5 ইঞ্চি দেওয়ার পরে এটা যে এলটা আছে সেটা কিন্তু মাঝখানে দিয়ে দিবেন। মাঝখানে দেওয়া হলো প্রথম সাইড, তারপরে যে আছে এখানে এটাও কিন্তু সেম পরিস্থিতি করবেন। এইভাবে চুড়ি যদি বানান কখনো টাল হবে না। আর তোমাদের চুড়ি এটা আমরা মাপিয়ে দেখাবো, যেটা লাস্ট চুড়ি বানাবো সেটা মাপিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখেন এইভাবে কিন্তু আমরা অনেক চুড়ি বানাই, অসংখ্য চুড়ি বানাই। আর এটা যদি তোমরা 13 ইঞ্চি মাপে কাটে তাহলে কোনো সমস্যা নাই। আর চুড়ি যে সাইজ দেবে সেটা কিন্তু 3.5 বাই 3.5 দিবেন। এটা তো বাইরে ফিনিশিং, কখনো ভিতর ফিনিশিং দিবেন না। আর আমরা তো আজকে আসছি কমল আর আমি ঝন্টু, তো আমরা অনেক চুড়ি বানাবো। তো বন্ধুরা দেখেন এই যে চুড়িটা আছে এটা কিন্তু 3.5 ইঞ্চি আছে। এই যখন 9 সেন্টির একটু কম আছে, 9 সেন্টির একটু কম আছে, তাকে 3.5 ইঞ্চি, তো 3.5 ইঞ্চি মাপে বানাবেন। তো এইভাবেই যে আমরা এই যে চুড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কতগুলো আমরা চুড়ি বানিয়ে নিয়েছি। এগুলো যে আমি চুড়ি বানিয়ে নিয়েছি কমসে কম 1.5 ঘন্টায় আমি এতগুলো চুড়ি বানাইলাম, 1.5 ঘন্টায় চুড়ি বানাইলাম। যেহেতু আমরা 10টার সময় আছি, এখন 11:30 বাজে, তো আমরা এখানে সমস্ত এতগুলো চুড়ি বানাইলাম। কিন্তু আমাকে মালিকও কখনো খারাপ বলতে পারবে না, ছেলেটা বসে আছে। আর তোমরা যদি ঠিকাদারভাবে কন্ট্রাক্টর করতে চাও, সবসময় কিন্তু তোমার মালিকের একটু কাজ বেশি করতে লাগবে আর মালিককে ভালো পরামর্শ দিতে লাগবে। আর এই যে রিংটালটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ঘরের রিংটালটা, এই রিংটালটাই আমরা করবো। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আগে অন্য মিস্ত্রি কাজ করেছে, এরপরে আমি কিন্তু এই ভিটির কাজ আর এই যে ছাদের কাজগুলো সেটা কিন্তু আমি নিজে হাতে করেছি। আর এখানে যে রিংটালের রডগুলো আছে সেটা হচ্ছে 10 mm। তো 10 mm রড দিয়ে কখনো রিংটাল করার না ভাই, 8 mm দিয়ে রিংটাল করলে অনেক শক্তিশালী হয় এবং মেলা দিন লাস্টিং করে এবং ঘরটাও মজবুত থাকে আর পয়সা বেশি মিসইউজ হয় না। তো এখন আমরা রড কেটে নেব। তো বন্ধুরা এই যে মাপটা আছে, এখান থেকে এখানে যে মাপ আছে, মাপের থেকে কিন্তু 1 ইঞ্চি রড কম কাটবে না। তো অনেক মিস্ত্রি আছে যে রডটা আছে সেটা কিন্তু অনেক কম কাটে, 6 থেকে 7 ইঞ্চি। তো কখনো 6 থেকে 7 ইঞ্চি করবেন না। তো এইখানে সঠিক মেজারমেন্ট করে 1 ইঞ্চির মোটামুটি কম দেবেন, 1 ইঞ্চির বেশি দেবেন না। তো 1 ইঞ্চি যদি কম দেন তাহলে তোমার সেটিংটা ভালো যায়, যে রিংটালটা মজবুত একটু বেশি ভালো থাকবে। মানে 1 ইঞ্চি ক্লিয়ার দিলে রিংটালটা একটু মজবুত থাকবে। আর একদম বরাবর দিলে হয়তো বান্দার কম বেশিতে নাও দিতে পারে। তো এটা আমরা 1 ইঞ্চি ক্লিয়ার মাপে আমরা কিন্তু এটা কেটে নিচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবেই কাটবেন। ঝাল মেজারমেন্ট আছে, মেজারমেন্ট থেকে 1 ইঞ্চি শর্ট কাটবেন। তো ওইদিকে কাটে নেবেন আর এইদিকে আমরা এখন রিংটাল বেঁধে নেব। আর রিংটাল যে বাঁধবো, যে চুরির গ্যাপটা দেবো সেটা কিন্তু 9 ইঞ্চি দেবো। তো 9 ইঞ্চি গ্যাপে যদি তোমরা চুরি দেন তাহলে কাজটা ভালো হবে। 9 ইঞ্চি মাপে আমরা চুরিটা বেঁধে নিই। তো বন্ধুরা এই যে রিংটালগুলো দেখতে পাচ্ছেন, এই যে রিংটালগুলো, তো এই রিংটালগুলো আজকে আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেল। তো এখন তোমাদের একটা রিংটাল বাঁধতে কত টাকা খরচা হয় এবং কত টাকার 5.5 রডের চুড়ি বানাইলাম এবং কত টাকার আমাদের রড যায়। তো বন্ধুরা এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 13 ফুট আছে। 13 ফুটে আমরা 3 পিস করে রড যদি করি তাহলে এখানে গোটায় 1 পিস রড লাগে। তো যেহেতু 39 ফুট 6 ইঞ্চি লম্বা থাকে একটি রড, তো একটি রড দিয়ে 3 পিস বাইর হয়। তা একটি রডের দাম হলো, 8 mm রডের দাম হলো 350 টাকা ডিসকাউন্ট দিয়ে। আর এখানে যে চুড়ি আমরা ব্যবহার করছি সেটা হলো 5.5। তো 5.5 একটি রডের দাম হলো 175 টাকা। আর একটি 5.5 রডের মাত্র 39 ফুট একটি 5.5 রডের যে চুড়ি হয় সেটা হয় 32টা। আর এখানে যে আমরা রিংটাল বার্নিং করেছি, মানে রিংটাল যে চুড়ি বানালাম এবং রড বার্নিং করলাম, এখানে একটা রিংটাল বাঁধতে আমাদের যে খরচা হলো সেটা হলো 60 টাকা। আর এইখানে যে 5.5 যে আমরা চুড়ি দিয়ে আমরা যে রিংটালটা বাঁধ দিয়েছি 13 ফুট, সেখানে খরচা হলো 90 টাকা। আর এইখানে যে লম্বা রড যে আছে, যে 1 পিস রডের দাম 8 mm, সেটা হলো 350 টাকা। তো বন্ধুরা এখানে মোট যে খরচা হয় সেটা হলো 600 টাকা। তো এইরকম যদি একটা রিংটাল বাঁধতে চান, এইরকম যদি একটা 13 ফুট রিংটাল বাঁধতে চান, রড, চুরির রড, লেবার মিস্ত্রি এবং এখানে যে খরচা হয় সেটা হলো রড বার্নিং করতে, রড বার্নিং আর রডে যে খরচা হয় সেটা কিন্তু হয়
600 টাকা। তো বন্ধু এই ভিডিওয়ে দেখিয়ে দিলাম যে চুড়ি কীভাবে বানাইতে লাগে এবং একটি 13 ফুট রিংটাল লম্বা 3 পিস রড দিয়ে একটি রিংটালে কত টাকা খরচা হয় এটা সম্পূর্ণ আমি দেখাই দিলাম। তো বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে তোমাদের আবার সঠিক আইডিয়া দেবো বা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিও আজকে এতটুকুই ছিল, এখানে কাজ শেষ। আর আমরা দুজন লোকেই 14 পিস মানে 14টা রিংটাল আমরা বাঁধলাম। তো রিংটাল 14টা বাঁধার যে আমাদের যে খরচা হলো, তো একটা রিংটাল বাঁধতে খরচা হয় 60 টাকা। তো বন্ধুরা এরকম করে আমরা কিন্তু সমস্ত রিংটাল বাঁধে নিয়েছি। আর এখানে যে চুরির গ্যাপটা দিচ্ছি সেটা কিন্তু 9 ইঞ্চি। তো অবশ্যই যদি তোমরা কম খরচায় যদি রিংটাল করতে চান অতি সুন্দর বা খুব মজবুত, এইভাবেই রিংটাল করবেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।